আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের প্রোগ্রেস বার নিয়ে আলোচনা করব। মূলত কীভাবে প্রোগ্রেস বার কাজ করে বা তৈরি করা যায় এই বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করছি। আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমরা বুটস্ট্র্যাপ পপ ওভার কাজ করেছিলাম এর আগের টিউটোরিয়ালে, তো আপনারা এগুলো দেখেছেন আশা করছি। বটম রাইট, টপ লেফট, এটা ডিসমিসেবল, এটা ডিজেবল বাটনে। তো যাই হোক, এই বিষয়টা আমাদের আজকের আলোচনার মূল বিষয় না, আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো আপনারা যারা আমাদের এই সিরিজ সহ এই টিউটোরিয়ালটি দেখছেন তারা তো জানেন, আর যারা সিরিজ সহ না আজকে টিউটোরিয়াল দেখছেন তাদের জ্ঞাতার্থে বলছি। এখানে আমরা বুটস্ট্র্যাপের একটা ফাইল এবং এখানে জাভাস্ক্রিপ্টের 3টা ফাইল আমরা অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন বুটস্ট্র্যাপের প্রথম টিউটোরিয়ালে। তাছাড়া কিন্তু এগুলো কাজ করবে না, ঠিক আছে? আমরা এখন যে কোড লিখে কাজ করব এটা কিন্তু এই ফাইলগুলো ছাড়া কাজ করবে না। ওকে, তো আমাদের প্রথমে যেটা নেব, একটা বুট ডিভ নিব, ডিভ ক্লাস প্রোগ্রেস, এটা মেইন ক্লাস ডিভ প্রোগ্রেস বারের। এরপরে আমরা একটা ক্লাস নেব প্রোগ্রেস বার। মোটামুটি এটি একটা ডিফল্ট ক্লাস প্রোগ্রেস বারের জন্য। আমরা একটা রোল দিব, রোল প্রোগ্রেস বার। ওকে, এরিয়া ভ্যালু যদি আমরা দিতে চাই যে কোথা থেকে ভ্যালু শুরু হবে সেটা আমরা এখানে দিতে পারি। এরিয়া ভ্যালু নাও, এটাকে 0 দিচ্ছি। আমরা প্রথম এটা 0 থেকে শুরু করছি, এরপরে আমরা আরও পার্সেন্ট আকারে দিতে থাকবো। এবং এরিয়া ম্যাক্সিমাম ভ্যালু এখানে দিয়ে দিব, ভ্যালু ম্যাক্স। আমরা 100 দিয়ে দিলাম। ওকে, সেভ দিলাম। এখন একটু রিলোড দেই। তো এইটা যেহেতু 0 সেহেতু এটা কোনো কাজ করছে না। এরপরে আমরা আর একটা প্রোগ্রেস বার নিব, এইটাকেই কপি করছি এখান থেকে। দেখুন এটা 0% হিসাবে থাকছে। আর এইটাকে আমরা এখানে সাপোজ আমি এখানে 30% করে দিব এবং এটা স্টাইলে একটা ওয়াইড দিয়ে দিতে হবে। ওয়াইড দেব 30%, ঠিক আছে? ওকে, তো দেখুন এই যে 30%। উপরে একটা ইয়ে আছে, আমরা এখানে একটা ব্রেক ইউজ করছি, পি অ্যান্ড এনবিএসপি। এটা অনেকখানি একটা আমরা স্পেস পাবো শর্ট টাইমের জন্য। ওকে, তো এরপরে আমরা যদি আরও চাই, এখানে আরও একটু বেশি চাই বা 100% চাই, 70% চাই, সাপোজ আমি এখানে 70% করে দিচ্ছি। 70%, এখন এটা 70%। আমি চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে। প্রোগ্রেস বিজি কালার, এখানে বিজি আমি ডেঞ্জার করে দিচ্ছি এটা, দেখুন। বা আমি এটা ওয়ার্নিং করে দিব, 100% যেটা থাকবে সেটা আমাদের ডেঞ্জার, সরি ওয়ার্নিং। রিলোড, এটা ওয়ার্নিং হলো। আর এইটা যেটা থাকবে সেটা আমাদের সাকসেস থাকবে, ঠিক আছে? বিজি সাকসেস, তাহলে এটা সবুজ হলো, এটা ওয়ার্নিং হলো। এরপরে যদি আরও 90% পরে হয় আমরা এখানে বলে দেবো 90%। এটা আমাদের ডেঞ্জার হবে, ব্যাকগ্রাউন্ড হবে। ওকে, রিফ্রেশ। তাহলে এই হলো প্রোগ্রেস বার একটা সিস্টেম। আমরা এখানে কম বেশি করতে পারছি। এটা 0% থেকে এটা। এরপরে আমরা এখান থেকে আরও একসাথে যদি একটাতেই যদি 3টা কালার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন এখানে আমি আরেকটা প্রোগ্রেস বার নিচ্ছি, ডিপ ক্লাস প্রোগ্রেস
এরপরে ডিভ ক্লাস প্রোগ্রেস বার রোল প্রোগ্রেস বার স্টাইল। এখানে ওয়াইড বলে দিতে হবে আপনি কত পার্সেন্ট এটা রাখতে চাচ্ছেন, যেহেতু আমরা তিনটা একসাথে নিব। তো এটা ওয়াইড আমরা এটাকে 10% রাখছি, 10%। এবং এরিয়া ভ্যালু নাও আমরা এখানে 10 বলে দিচ্ছি, এবং এরিয়া ভ্যালু ম্যাক্স আমরা 100 বলে দিলাম। ওকে, এটা এখানে দিলাম। এরপরে এর ভিতরে আমরা এখানে আরও একটাই নিব প্রোগ্রেস বার। দেখুন এখান থেকে, তো যেহেতু এর আগেরটা আমাদের ছিল কত 30%, 10% ছিল, এইটা আমরা 40% নিব। ঠিক আছে, এটা 40% থাকবে, এখানে আমরা 40 করে দিলাম। ওকে, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আমরা দেবো, যেহেতু উপরেরটা একটা ডিফল্ট যে কালার আছে সেটাই ধরবে ব্যাকগ্রাউন্ডে, আমরা এটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্নিং দিয়ে দিলাম। ওকে, এরপরে এটাকে আমরা নিয়ে নিচ্ছি হোয়াইট, আমরা এখানে দিয়ে দিব, এটাকে 70 দিয়ে দিলাম, এখানেও দিব সেমভাবে, এবং এইটাতে আমরা ডেঞ্জার করে দিব। দেখি কি হয়, রিলোড। তো দেখুন এখান থেকে আমরা এখানে একটা স্পেস দেই, স্পেস দিলে বুঝতে সুবিধা হবে। ওকে, সেভ। দেখুন এইটা 10%, একটা ডিফল্ট কালার আমরা এখানে দিয়েছি, আমরা চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা বিজি সাকসেস দেই, সরি বিজি সাকসেস, যে শুরুতে এটা সাকসেস থাকবে 10%, এটা সাকসেস, এরপরে ওয়ার্নিং, এটা ডেঞ্জার। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যদি এই লেভেলগুলো দেখাতে চাই, যে আমরা এইখানে কত পার্সেন্ট আছে, এইটা যদি আমরা এই প্রোগ্রেস বারের ভিতরে আমরা দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমি এটাকে কপি করছি, কপি করলাম, এরপরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো সাপোজ এটা আমাদের যেহেতু 90% আছে, এই যে ডিভ, এই দুইটা ডিভের মাঝখানে আমি এখানে শুধু বলে দিব 90%। ঠিক আছে, রিফ্রেশ, দেখুন এই যে 90%। হ্যাঁ, আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা মেমোরি বা মেমোরি দিলাম, বা হার্ড ড্রাইভ মেমোরি 90% ইউজেস বা ইউজড। ওকে, দেখুন এই মেমোরি 90%, এইটা আপনি যে কোনো মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এরপরে আমরা প্রোগ্রেস বারের আরেকটা বিষয় দেখব, সেটা হলো আমরা যদি মাঝে মাঝে দেখি অনেক সময় কাটা কাটা দাগ থাকে প্রোগ্রেস বারের, তো আমরা এটা কী করব, প্রোগ্রেস বার এখানে স্ট্রাইপ ইউজ করতে হবে। আমরা টেবিলে বুটস্ট্র্যাপ টেবিলে দেখেছিলাম স্ট্রাইপ, এখন এটা আমরা ডেঞ্জার, এটাকে ইনফো করে দিচ্ছি, রিলোড। তো দেখুন এই যে এটা স্ট্রাইপের মাধ্যমে। এখন আমরা যদি চাই এটাকে অ্যানিমেশন হবে, তো আমি এটাকে একটু কমিয়ে দেই, যেহেতু একই সেম হচ্ছে, আমি এটাকে 60 করে দিলাম, রিলোড। ওকে, এখন আমি যদি এটাকে অ্যানিমেটেড করতে চাই, অ্যানিমেশন, দেখুন এখান থেকে প্রোগ্রেস বারটা চলার উপরে থাকবে, মানে চলতে থাকবে, মনে হচ্ছে যে ফিল আপ হচ্ছে ধীরে ধীরে। তো এই যেটা করতে হবে, প্রোগ্রেস বার এখানে অ্যানিমেটেড বিজি ইনফো, আমি এটাকে অন্য একটা দিয়ে দিচ্ছি, বিজি সাকসেস, এবং এটার ভ্যালুটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটার ভ্যালু আমি 45 দিচ্ছি। ওকে, রিলোড। তো দেখুন এই যে, এরপরে আরেকটা বিষয় দেখাই, এটা যদি আমরা খুব চিকন কোনো প্রোগ্রেস বার চাই, সেক্ষেত্রে আমরা কী করব, সেক্ষেত্রে এই টেক্সট আমরা রিমুভ করে দিব। রিমুভ করে দেওয়ার পরে আমরা হাইট ইউজ করব, এই এখানে স্টাইল
হাইট 1 পিক্সেল। দেখুন এখান থেকে রিলোড, এই যে একটা দেখুন, ঠিক আছে। এটাও কিন্তু অ্যানিমেটেড হচ্ছে, কিন্তু আমরা এই চিকন, খুবই চিকনের কারণে এটা দেখতে পাচ্ছি না। আমরা 20 পিক্সেল দিচ্ছি, দেখুন 20 পিক্সেল, এই যে। তো এটা অবশ্যই বুঝতে পারছেন, আমরা যদি চাই এখানে আরও মোটা করে দিতে পারবো। এটা 50 পিক্সেল যদি আমরা করে দেই তাহলে কি হয় দেখি। এই যে দেখুন আমাদের অ্যানিমেটেড প্রোগ্রেস বার, চাইলে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। এখন আমরা যদি এখানে কোনো ভ্যালু দেই 45%, যেহেতু এটা আছে এখানে 45% দিয়ে দিলাম, ওকে। তো দেখুন এই যে, তো এই ছিল মোটামুটি প্রোগ্রেস বার। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে আমাদের চ্যানেলটিকে চেষ্টা করুন প্রমোট করার জন্য। ধন্যবাদ সবাইকে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।